এটা হচ্ছে আমার ভাই, আমার কাকিমা ছেলে আর কি, কাকিমাকে হেল্প করতেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন আসলাম হচ্ছে জুমে। এই যে দেখেন আমার পাশে হচ্ছে সব ধান অলরেডি পেকে গেছে অর্ধেক। তো আমি আপনাদেরকে বলেছিলাম কি গ্রামে গেলে পাহাড়ি আদিবাসীরা কিভাবে জুম চাষ করে এবং কিভাবে ধান কাটে। আপনারা তো হয়তো দেখছিলেন জমিতে ধান কাটে অন্যরকম। এটা হচ্ছে পাহাড়ে, আমি যেহেতু পাহাড়ে আসছি, পাহাড়ে কিভাবে ধান কাটে, পাহাড়ে কিভাবে ধান মারাই হয়, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কাকিমারা আসছে জুমে ধান কাটতে, তো আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাই, আপনারা দেখেন। এই যে দেখেন আপনারা ধানগুলো পেয়ে গেছে, আপনাদেরকে জুমগড়টা দেখাই। জুমগড়গুলো হচ্ছে সাধারণত এভাবে হয়, অনেক দূরে আসছে, আপনাদেরকে ধানগুলো দেখাই। অলরেডি হচ্ছে ধান কেটে হচ্ছে এই যে বাসায় ভিতরে প্রায় একদিন রাখবে, দেন রাখার পর হচ্ছে ওই ধানগুলো হচ্ছে আবার মারাই হবে, আর পা দিয়ে কিভাবে মারাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন গাইস, ধানগুলো পেকে গেছে। এটা হচ্ছে আমার ভাই, কাকিমা ছেলে আর কি, ওইও কাকিমাকে হেল্প করতেছে, কাকিমা থেকে শিখতেছে। আর যে দেখেন কিভাবে ধানগুলো কাটতেছে। এটা হচ্ছে পুরোটা জুম আর কলা গাছ লাগানো হয়েছে, দেন কলা গাছের পাশাপাশি গুচ্চা গাছ লাগানো হয়েছে। আর একটু উপরে যাই, কাকিমাকে আপনাদেরকে দেখাই। কাকিমা কিন্তু এক্সপার্ট। এই বছরে হচ্ছে এদিকে একটু ধান কম ফলন হয়েছে, এই যে দেখেন, এই জন্য হচ্ছে একটু দূরে দূরে এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে ওই বাতাসের কারণে আর কি, বাতাস আর ঝড় বৃষ্টির কারণে। এই যে দেখেন এগুলো হচ্ছে আবার ওই নির্দিষ্ট একটা জুমঘর আছে না, জুমঘরে নিয়ে যাবে, জুমঘরে নিয়ে গিয়ে হচ্ছে এগুলো আবার মারা হবে আর কি। যে এই যে গাইস এরকম যে দেখতেছিলেন কাকিমা ধান কাটতেছিল, এই ধানগুলো হচ্ছে এখানে আনা হয়, এনে হচ্ছে মারা হয়। মারা হওয়ার পর দেখেন এগুলো হচ্ছে আবার 2-3 দিন রোদে শুকাই রেখে হচ্ছে আবার মেশিনে দোলে আর কি, দেন চাল হয়। তো আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাই। এই যে দেখেন ধানগুলো কিভাবে মারা হচ্ছে, মানে ধানের গাছ থেকে ধানগুলো আলাদা করা হচ্ছে। আসলে জুম চাষ আপনারা যতটা সহজ মনে করেন ততটা সহজ না, কত কষ্ট করে। এই যে দেখেন এতে হচ্ছে আমার কাকিমা, ওরা বোন বোন হয়। আর দেখেন ধানগুলো কিভাবে কাটা হচ্ছে। আসলে আপনারা জানেন কি না জানেন না, পাহাড়ে কিন্তু অনেক কষ্ট। এই যে দেখেন, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি কত কষ্ট করে এসে জুমে ভিডিওটা করতেছি। আর পাহাড়ে মানুষরা কিভাবে ধান লাগায় এগুলো তো দেখাতে পারলাম না, শুধু শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাইলাম আর কি কিভাবে ধান কাটে আর কিভাবে মারা হয়। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। যদি পেজটাকে ফলো দিয়ে না রাখেন অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।